আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আমার কিচেনে কুকিং ডায়েরি বাই এপিতে। দেখুন আজ আমরা কি তৈরি করছি এখানে। একদম মাউথ ওয়াটারিং একটা রেসিপি। এটা দেখলে সবারই জিভে পানি এসে যায়, তাই না? আলু কাবলি। আলুগুলোকে ফার্স্ট আমি সিদ্ধ করে নিলাম, আর সুন্দর করে এগুলোকে কেটে নিতে হবে। আর যে যে উপকরণ আছে এক নজর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আবার ডিটেলে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং গাজর শসা কিউব করে কেটে নিয়েছি। ছোলা নিয়েছি, ভেজানো ছোলা, অর্থাৎ আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। আর আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। এটি সিদ্ধ আলু, সিদ্ধ করে নিতে হবে এবং এভাবে পাতলা করে কেটে নিতে হবে। একটু তেঁতুল আর কি ভিজিয়ে রেখেছি, এটাতে তেঁতুলের কাঁধ বা পাল যা বলেন তা বের হবে, সেটা দিয়ে আর কি এটার মধ্যে মিক্স করা হবে। এক শুকনো মরিচ, এই যে দেখতে পাচ্ছেন, আবার লেবু নিয়েছি কয়েক স্লাইস। এটা কিন্তু সম্পূর্ণ ইউজ করবো না, এতগুলো লাগবে না। আর ধনেপাতা কুচি, আর এই যে চাট মশলা, এটা কিন্তু মাস্ট, হ্যাঁ নিতেই হবে। এই চাট মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের বাজারে পাওয়া যায়, নিতেই পারেন, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আবার তৈরি করেও নিতে পারেন নিজে। আর এই হচ্ছে ছোলার ডাল, একটু সিদ্ধ করে নিব সামান্য লবণ দিয়ে। টমেটো কুচিটাও দিবেন, এটাও কিন্তু মাস্ট, টমেটো কুচিটা। আর ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি আমি, দেখুন প্রেশার কুকারে দিয়ে দিবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন একে একে এই আলুর মধ্যে সব কিছু মিক্স করার পালা। সব কিছু আমি দিয়ে নিচ্ছি এখানে, উপকরণ দেখুন সব ঢেলে দিচ্ছি এটার মধ্যে। একটু বড় বোল নিতে হবে, আমি এখানে 4 জনের জন্য তৈরি করছি, এক ফ্যামিলি হয়ে যায়, আমি সেরকমই তৈরি করছি, সেই পরিমাণ এখানে নিয়েছি। আপনারা সেই পরিমাণ বুঝে নিতে পারেন। ছোলার ডালটা দেখলে না কতটা নিলাম, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না, 4 জনের জন্য এটাই এনাফ। বিট লবণ দিয়েছি, বিট লবণও এখানে দিতে হয়। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি 1 চামচ, 1 চা চামচের মতো। আর বিট লবণটা দিয়ে আপনারা দেখবেন যদি লবণটা না হয় আরও একটু সামান্য পরিমাণে দিতে পারেন। আর এই চাট মশলাটা আমি দিচ্ছি 1 চামচ দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ দেবো, 1/3 দিব, এই যে একটু সামান্য দিয়ে দিলাম। মানে মশলা কিন্তু অতিরিক্ত হলেও ভালো লাগে না, তাই মানে সেভাবেই দিবেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি, যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন তারা আর একটু দিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু যতটা নিয়েছি ওখানে ততটা দেইনি, যতটা তৈরি করব সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি একটু একটু করে, এবং আমি টেস্ট করে নিয়েছি। আসলে টেস্ট করে নেওয়াটাই হচ্ছে বেটার অপশন আমি মনে করি, মানে নির্দিষ্ট একটা পরিমাণ লাগে। তো আমি এখানে দেখুন তেঁতুলের পালটা দিয়ে দিয়েছি, টেবিল চামচের 2 টেবিল চামচ হবে সেই পরিমাণ, এর বেশি কিন্তু দেইনি। যাদের তেঁতুলটা আসলে যদি বেশি টক হয় তাহলে এইটুকুই দিবেন, আর যদি একটু টক মিষ্টি হয় তাহলে ইচ্ছা করলে আরেকটু দিতে পারেন, আর যারা একটু টক খেতে ভালোবাসেন দিতে পারেন। আর একটা স্লাইস আমি লেবুর রস দিয়েছি এখানে। তারপরেও আপনাদের যদি টক ভালো না লাগে, যাদের মুখে আর কি, অনেকে টক পছন্দ করেন না খেতে বেশি, তারা কিন্তু এগুলো দেওয়ার পরে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিতে পারেন। আর ডায়াবেটিস থাকলে কিংবা চিনিতে প্রবলেম থাকলে, মানে সুগার অ্যাভয়েড করতে চাইলে না দেওয়াই বেটার আমি মনে করি। হাত দিয়ে সুন্দর করে কষলে মেখে নিলাম। এখন বাজারের থেকেই কেনা হচ্ছে ঝুরি ভাজা, যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবেন। আমি বোধহয় প্রাণ কোম্পানির নিয়েছিলাম, বা কোনো একটা, যে কোনো ব্র্যান্ডের নিলেই হয়ে যাবে। অথবা বেকারি থেকেও কিনে নিতে পারেন ঝুরি ভাজা, যে কোনো বেকারিতে পাওয়া যায়। বস সুইটস আছে, আরও বেশ কিছু বেকারিতে পাওয়া যায়, রসেও পাওয়া যায় বোধহয় ঝুরি ভাজা, ওগুলো দিতে পারেন। আবার আলু চুর আছে, ওগুলোও যদি এটার উপরে দেন বেশ মজা লাগে। আলু চুরটা কিন্তু বেশ টেস্ট। বস সুইটসের আলু চুর আমার বেশ পছন্দ, আমি মাঝে মধ্যে নিয়ে আসি, মানে তখন আর ওই ডায়েটের কথা মনে থাকে না। এই যে উপর থেকে দেখেন ঝুরি ভাজাটা দিয়ে দিলাম, দেখতে কি কালারফুল, কি সুন্দর লাগছে। আর যারা হচ্ছে এই জাতীয় টক ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। তো রেডি হয়ে গেল পছন্দের আলু কাবলি, এখন শুধু খাওয়ার পালা। এখন মা মেয়ে বসে খাবো, আর যতটা আছে রেখে দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।